সবে বরাতে আমল করা যাবে কি যাবে? ঠিক এই যে আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, আল্লাহ পাকের রহমত। এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম, এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই, কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলেও বলি না, এটা আমার ট্র্যাকও না। আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি, আপনারা জানেন এটা। আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন? আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন? আমি মনে করি উম্মার এই ফিতনাময় অবস্থায় এই বিষয়গুলো চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকীদা ঠিক আছে কিনা, আমরা তাওহীদপন্থী কিনা, আমরা সুন্নাত ঠিক আছে কিনা, আমলে বেদাত ঢুকছে কিনা, আমরা হালাল খাই কিনা, সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা, সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা, মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা, শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা। বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি, আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয়, দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায়। ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে, কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুটাই চরমপন্থী। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয় কথা। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না, এইতে কিছুই করা যাবে না, একদম কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি, মাঝখানে আমরা কি করব? তাহলে জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই, আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা। পারা যাবে ইনশাআল্লাহ। এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে না, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি। তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ। ওই যুগে ঈমান ধরে রাখা, মানে আমার সুন্নতের উপর থাকা, হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন। পারা যাবে ইনশাআল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন
সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না, আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে। উঠে যাচ্ছে না আস্তে আস্তে। মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে এটা সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝছে না? অনেকে শেভ না করলে চাকরি দেয় না। শেভ না করলে কি হয় না? চাকরি পাওয়া যায় না। স্কুলে তো না, কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না। দাঁড়িয়ে আছে, যাও সব করে আসো, তাই বলে। এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না। আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। সমাজের বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি একদম লন্ডন কাট, 2 পাশ ছিলে মাঝখানে চুল, লন্ডন থেকে শিখে আসছে। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই। একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন। অনেক সাহাবীর মাথা মুন্ডিত ছিল। আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারেন। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি? একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ব্যাস উঠে চলে গেলাম, তাই না? উঠে চলে যায় না? তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল। অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার। কি বলতে হয়? 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তে হয় আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। এরপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, ইখলাস একবার। আরো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। পড়তে হয় আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরো অনেক দোয়া আছে। দেখেন তো, মোনাজাত করেন, আমি তো না করছি না, আমি তর্ক করতে আসি না এখানে, এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি। কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল, মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, এই সুন্নতটার উপর আমল কে করবে? এখন সুন্নত উঠে গেল না? আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। এগুলো তো গেল আমলিয়াত। সমাজ চলছে সুদের উপরে, আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন? সমাজ চলছে জেনায়, আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন, তাহলে কত নেকি পাবেন? সমাজে চলছে দুর্নীতি, আপনি এখন আমানতদারিতা ইনসাফ প্রতিষ্ঠা করলেন, কত নাকি পাবেন? সমাজে চলছে শয়তানি, সব শয়তানি। কি চলছে? শয়তানি। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রতিষ্ঠা করলেন, কত নাকি পাবেন? নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যে কথা বলতে এখানে আসলাম, এক বাড়াবাড়ি এক কি ছাড়াছাড়ি, এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম। শাবান মাস মানেই এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? 1 নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমাদান মাস। রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়। দেখা যায় যে জুমার নামাজও পড়ে না, ও তারাবির নামাজ পড়তে যায়, যায় কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে নাই। ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন? এই মুয়াজ্জিন সাহেব ফ্যান দেন। তখন ওখানে গিয়ে কি বলবো,
হ্যাঁ, মাতব্বরি করে আর কি। যাক, তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করো। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব? এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব? না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে? একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পাবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমাজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন? তখন কি আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই। সমস্যা আছে? আর পাপ তো পাপি, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপি নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করে। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনায় গেল, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল। বর্ণনা কি? দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিদ, যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। এখন
আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো, শিরিক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি। মনে রাখবেন, আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে। কয়টা বিষয় ভাই? আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে। এক, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এক নম্বর কি বলেন? এক আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারো জন্য না, শুধু কার জন্য? দলিল হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না। তিন নাম্বার, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করব না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর তিন নাম্বার হচ্ছে, আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে। কি করতে হবে ভাই? ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত। একজন বলছে যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে। কি বলবো, বলার মতো তো আসলে ভাষা থাকে না। আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। আমার কাছে এতটুকু মনে হয়, মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। তো সামনে ইজতেমা আছে, এই তো কয়েকদিন পরেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামায়ে কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইজতেমার অংশ নেবেন ইনশাআল্লাহ। এখানে সারাদিন রাত ব্যাপী বয়ান হবে। আমরা কেন এখানে যাব? এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয়। ইমান কি করতে হয়? রিচার্জ করতে হয়। যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম, 20টা পৃষ্ঠা হাদিস না পড়তাম, একটা ইসলামিক বই না পড়তাম, আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকতো। যখন পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে, ফজিলতের কথা জানবেন, আমল করতে আগ্রহ জন্মাবে, গুনার কথা শুনবেন, পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে। আলেমকে দেখবেন যে হ্যাঁ মাশাআল্লাহ তিনি কত সুন্দর করে ওযু করেন, কত সুন্দর করে নামাজ পড়েন, দেখলে আপনি শিখতে পারবেন। যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ, সবাই আমল করছে, আপনার আমল করতে ইচ্ছা করবে। এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে, পরিশুদ্ধতা অর্জন করে। একা একা কি করতে পারে? অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে, এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন না। আমি একটা রিকোয়েস্ট করি, অনলাইন সবসময় ভালো কিছু দেয় না। অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায়, অনেক ক্ষেত্রে খারাপ শেখায়। আপনি একটা মাসআলা জানতে চান, ঢুকবেন, দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে। আর যে ইউটিউবারদের কাজ তো আছে, ওর তো ভিউজ বাড়ানো দরকার, এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে। অমুককে ধুয়ে দিলেন তমুক, তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার, সবাই ধুয়ে দিচ্ছে একদম, ঠিক আছে? মানে এমন এমন সব টাইটেল, বিকৃত রুচির মানসিকতা, বিকৃত মানসিকতার মানুষ। এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে, আমি বলি তো যারা অফিসিয়াল, যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আগে পড়াশোনা করতে, কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে, কোনটা শোনাতে হবে না, এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে একটা জিনিস হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয়, এরকম সিচুয়েশন আসে। তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে, কখন কোনটা বলা যাবে না, কি প্রচার করতে হবে, কি করা যাবে না। অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে একেবারে। অমুক যা তমুকের বিরুদ্ধে, তমুক যা অমুকের বিরুদ্ধে, অমুককে ধুয়ে দিলেন তমুক, তমুক সাইকে ধুয়ে অমুক। মানে মানুষের অনলাইনে ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই, বাকি সবাইকে ধুয়ে রেখে দিয়েছে। এখন কি করবা? এখন তুমি দায়িত্ব নাও উম্মার। ইউটিউবিং আর ফেসবুকিং বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও। আমরা আলেম ওলামা যারা সবাই সরে যাই, তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও। এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও। সবাই তো খারাপ। যে কোনো আলেমের নাম দেন আমাকে, দেখবেন তার বিরুদ্ধে 10টা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে, 10টা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে। তো ভালোটাকে থাকলো কেন? কেউ ভালো আছে? তাহলে সবাই সরে যাই আমরা, আলেম ওলামা যারা আছেন ওরাই দায়িত্ব নেয়, ওরাই বক্তব্য দেয়, ওরাই বয়ান করে, বই লিখুক। দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে। নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত, নিজে কিন্তু আলেম হবে না। নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও, নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো,
নিজে একটা মাদ্রাসা করো, একটা স্কুল করো, একটা প্রতিষ্ঠান করো, হাফেজদেরকে পড়াও। নিজে কি করতেছো তুমি? তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত, নিজে করতেছোটা কি? আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না, এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয় না। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কোরআন, আস্তাগফিরুল্লাহ, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতটুকু করতে জানে না, এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ। শুধু বয়ান না, বয়ান করলে একটা কথা ছিল, ঠিক আছে একসময় শিখে নিবে বলতাম, বয়ান না, এখানে বসে বসে রীতিমতো আলেম ওলামাদেরকে, মুফতিদেরকে বাহাসের জন্য ডাকা হচ্ছে। বাহাসের জন্য ডাকা হচ্ছে, যে ব্যক্তি ডাকছে সে কোরআনও তেলাওয়াত করতে পারে, একটা আয়াত তেলাওয়াত করতে 10টা ভুল করে বসে থাকে। বিশ্বাস করছেন না? এগুলো দেখছি, আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন, কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখে। ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না, উম্মার অবস্থা ভালো না। উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার, শায়েখ দরকার, আমাদের হাফেজ দরকার, আমাদের লেখক দরকার, আমাদের সাংস্কৃতিক অঙ্গন দরকার, আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার, পলিটিশিয়ানদের সাথে আমাদের হৃদ্যতা, ভালোবাসার বন্ধন বাড়ানো দরকার, আর আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে। এখন যা হচ্ছে বিক্ষিপ্ত, খালি একে অপরের গীবত, সমালোচনা, তহমত, এগুলো পড়ে আসো। উম্মার কি হবে? কে আগামী 10 বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে, উম্মাকে নেতৃত্ব দিবে? কে ভাববে এগুলো নিয়ে? যুব সমাজের অধঃপতন, কে ওদেরকে ফিরাবে? মেয়েদের বেপরদামে বাড়ছে, কে ফেরাবে? এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায়, কে উপস্থাপন করে শোনাবে? এখনকার বিশ্বে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে। কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখাবে? কয়টা মিডিয়া আমাদের হাতে আছে? কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে? হ্যাঁ, মানে আমরা আসলে কোন লেভেলে আছি, কোন লেভেলে যেতে চাই, এটা ফিক্স করতে হবে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়। অতএব প্রিয় ভাইরা, আমার ক্ষুদ্র জ্ঞানের নসিহত, এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত, আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে। আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন, আরো ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন, এবং আপনি আমার দ্বারা আরো বড় বড় খেদমত করতে পারেন। তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব। আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে। যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ, আগামীতে উম্মার জন্য তত ভালো হবে ইনশাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা, আপোষে বিভক্তি বন্ধ করা। যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, না হলে আপনি আগামী দিনে একটা বিভক্ত, বিচ্ছিন্ন, ছিন্ন ভিন্ন জাতি পাবেন, ঐক্যবদ্ধ করতে পারবেন না। আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে, কি করে গেছো তোমরা? আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে, কি করলা তোমরা দিনের জন্য? আব্বা কি করছো, আম্মা কি করছো, ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো। দেখেন এক সময় আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলবে, ছোটরা কথা বলবে, কি করলেন, কি হলো, কেন কেন আলেমে আলেমে দ্বন্দ্ব, কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব, কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে, কেন মুসলিম ভাই এক মুসলিম ভাই আরেক মসজিদে যাবে না, ও আমার মসজিদে আসবে না, কেন হবে এমন? কেন এক কেবলা, এক কোরআন, এক রাসূল, এক হাদিস, সবকিছু এক, তারপরেও কেন এমন হবে? উত্তর তো খুঁজতে হবে। প্রথম কথা, জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি। আমাদের হৃদয়টাকে বড় করা দরকার, মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার, খারাপটা ছেড়ে দেওয়া দরকার। মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার, খারাপটা ছেড়ে দেওয়া দরকার। খারাপের চর্চা বন্ধ করে ভালোর চর্চা শুরু করেন। কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করেন, কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না এখন আপনি দুনিয়াতে। কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি, কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না। এটা আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলিয়াত গুলো আছে না, ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখনো আছে। এটা সেই যুগ না যেটা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়েম করে দেওয়ার সমাজ। এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবীর মতো পাবেন। এটা কি সাহাবীদের যুগ? এটা খারাপ মানুষ, আমরা তো খারাপ মানুষ, আমাদের যুগ। তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে 100% ভালো মানুষ কোথায় পাবেন? তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে তো সমস্যা। আমাদের সবার দরকার একটু হৃদ্যতা, ভালোবাসা। এই কথাটা মূল কথা বলতে আছি আমি। আমাদের সবার দরকার হৃদ্যতা, ভালোবাসা। কিভাবে ভালোবাসা বাড়বে? একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে, একে অপরের সাথে বসা শিখতে হবে, একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটার চর্চা করা শিখতে হবে, হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করতে হবে, মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে। এর মধ্যে শয়তান লেগে থাকবে, বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে, ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করতে হবে। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গঠনে ব্যর্থ হই, আগামী 10, 20, 30 বছর পর দেখেন আরো কি বাজে একটা অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন বলি আমি। আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই, ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো।
আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। তো আমাদেরকে ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না। এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনারা ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো A+ তো সবাই অটো পাস নাকি না? আচ্ছা, এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখা নাই, কলেজেও শেখা নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলীগ জামাতে সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখে ফেলছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন, স্যার ম্যাডামদেরকে, যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলেন যে ভাই, স্যার বা ম্যাডাম, আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে, এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ। এরপর আরো উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হয়েছেন? কলেজে। কলেজে HSC দিবেন, HSC পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বসান। এই সব ছেলে মেয়ের HSCর পরে, মানে SSCর পরে তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজা যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ভাইকে আল্লাহ হয়তো হেদায়েত দেন, তারা ফিরে আসে। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম আল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর, সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। তো এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এরা খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এই MP মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, আপনার 22, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকিদার কোনো দার্স হলো না, সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাদ। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো, সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেবে ইলম হইতে পারবে না। কি হতে পারবে না? তালেবে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটি, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? তাহলে শিক্ষার মধ্যে শিরক আছে, কুফর আছে, বোঝাতে পারলাম কি একটু? সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি, দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে। আর রাজনীতির কথা বাদ,
ওটা পুরোটাই ডুবে আছে তাগুতের উপরে, পুরোটাই তাগুতি সিস্টেমের উপরে। এই জন্য 50 বছর 60 বছর, কারণ আমি তো বললাম, চ্যালেঞ্জ করলাম, আরো 50 বছর সময় নেন, আরো 50 বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়েম হয়। সিরাত ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে, ওইটা অন্য আলোচনা। একটা জিনিস আমি খেয়াল করেন, আপনারা হয়তো 10 জন আছেন এখানে, 10 জনের মধ্যে ধরেন যে 8 জন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 2 জন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের। কখনোই 2 জন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না। দিবেন কি? নামাজির ইমামতের দায়িত্ব দিবেন? কেন দিবেন না? কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে, তিলাওয়াতে ভুল হতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে, বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন, তাই তো? দেখেন, মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না। স্বাভাবিক, যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন, যত ভালোই আপনি মানে কোরআনের হিফজ করেন না কেন, দেখা যাবে যে না, সেখানে ওলামায়ে কেরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এটা দেওয়াই উচিত, এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, লেকচারের এই এই মানে ডায়াসগুলো, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, সঙ্গত কারণেই দিচ্ছি না। কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর, যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, ফর এক্সাম্পল ফাইন্যান্স, গার্মেন্টস সেক্টর, ইকোনমিক সেক্টর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা সিস্টেম, শিক্ষা কমিশন, এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট, এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তাই না বিষয়টা? অথচ রাষ্ট্রের এটা হচ্ছে 80% সেক্টর। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না? আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয়, তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না? আমার কোশ্চেন আর কি। যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না, তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম? আমাকে উত্তর দেন। আমি তাকে একটা মাদ্রাসার মোহতামি বানাবোই না কখনো, কারণ তার সে যোগ্যতা নাই। আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না, কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি। তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই 8-10 জন, 20 জন, 100 জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম? কোনো প্রতিবাদও করলাম না, কিছু বললামও না, বা আমরা সেখানে যাওয়ার চেষ্টাও করলাম না, বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোরও চেষ্টা করলাম না, বা ওই রাষ্ট্র যারা চালায়, এমপি মন্ত্রীরা, পার্লামেন্টে যারা বসে আছে, রাষ্ট্র তো এরা চালায় না, তাদের নিচে আরও অনেক মানুষ আছে, উপরে অনেক মানুষ আছে, ডানে অনেকে আছে, বামে অনেকে আছে, আবার যারা গার্মেন্টসে আছে, যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা, তারা আছে, বিভিন্ন এনজিওস আছে, অ্যাসোসিয়েশন আছে। তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে। তো তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই। তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম, এটা আমার প্রশ্ন আর কি। যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না, বা দেওয়ার মতো সে যোগ্য না, এবং দেওয়াটা মুনাসিবও না। তাহলে সমাধান কি এখানে? সমাধান হচ্ছে দুটা। একটা হচ্ছে আমাদের ওই 25% মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে। ওই 25% মানুষকেই শুধু মসজিদ, মাদ্রাসা এবং মক্তব এইসব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে, শিক্ষা ডিপার্টমেন্টে, সাংস্কৃতিক ডিপার্টমেন্টে, ইকোনমিক্সের ওয়ার্ল্ডে, এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে, বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায়। ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি, সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে। এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে, বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এখন রাস্তা হচ্ছে দুটো। একটা হচ্ছে কি আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা, এটা নিয়ে আমি কথা আর বলছি না। মাদ্রাসা শিক্ষা নিয়ে, জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি। এটা হচ্ছে একটু করা হবে, হজম করতে হবে, একটু হজম করতে হবে আর কি। আমরা যখন দেখেন সময় আছে হাতে, আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে, আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই। এমনই হয়, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব। যারা জেনারেল লাইনের ছাত্র আর কি, তারা কিন্তু বেশিরভাগই
সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি। তো পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে প্লে নার্সারি 1 2 3 থেকে পড়াশুরু করতে হবে। আস্তে আস্তে আমি কি করব, বৃত্তি পরীক্ষা দিব 5-এ, দেন 8-এ, তারপরে আমি এসএসসি যাব, এইচএসসি যাব, অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না, হারাম, তাই না? হারাম করে দেওয়া হয়েছে আর কি সমাজ থেকে। তারপরে চাকরি খুঁজবেন, আপনি জুতা ক্ষয় করবেন আরো 2-3 বছর। কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কেউ ডক্টর হবেন। মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয়, হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, আর না হলে একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, তাই না? এই তো স্বপ্ন। অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে। এইভাবে এই মেজাজে কিন্তু আমাদেরকে গড়ে তোলা হয়েছে। তো এইভাবেই চলছিল, সবকিছু চলছে বিগত প্রায় 40-50 বছর থেকে এইভাবেই চলছে। জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি। এর আগের অবস্থা যদি এমন ছিল না। আর ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল, যেটা আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগুদ এসে এটাকে সরিয়ে দিয়েছে। এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন? মিনিমাম 20 বছর, মিনিমাম 20 বছর। এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে 8টা-10টা করে বই পড়ানো হয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে। এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না। আমরা প্রাইমারি পাস করেছি, ক্লাস 5 পর্যন্ত। প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সূরা ফাতিহার তিলাওয়াত ধরেন, তারা বলতে পারবে না। এটা বাস্তবতা। প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে, তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা ধরেন বিশুদ্ধ করে, তাদের বেশিরভাগই পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে। তারা ইনস্টিটিউশনালি শেখে নাই, একাডেমিক্যালি শেখে নাই, তাদের সিলেবাসে এটা ছিল না, এখনো নাই, পরিবর্তিত বাংলাদেশেও নাই। ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না। অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি, এবং 16 কোটি নাকি আমরা মুসলিম। এটা নাকি ইসলামিক কান্ট্রি। ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, আমরাও পারি নাই। আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কওমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে। আগে পড়েছি আমরা মক্তবে, তারপরে কওমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছি। ওটা স্কুলে আমরা শিখি নাই। কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে, অঙ্ক, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, সবই। এমনকি শারীরিক শিক্ষা। আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল, চারুকারুকলা একটা সাবজেক্ট ছিল। তাহলে আমরা সব শিখছি, ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে, কিন্তু সেখানে কোরআন নাই। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো, এর মধ্যে কোরআন স্থান পায় নাই, নাউযুবিল্লাহ। মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয়, তারা এটাই বোঝাতে চাচ্ছে। তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয়, বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র, ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র। শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয়, শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার। আচ্ছা, এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান, দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগে তারা জাতির শিক্ষক। হাই স্কুলে চলে যান, আমরা হাই স্কুলে পড়েছি না ভাই, মিনিমাম 8টা বই তো ছিল কাঁধে। ওই ছোটোবেলায় ব্যাগটা ঘরে ধরিয়ে দেওয়া হতো, 8টা-10টা বই, তারপরে খাতা থাকতো, ডায়েরি থাকতো। কোরআন থাকতো কি বলেন? কায়দাটাও কি ছিল? আম্মা পাড়াও কখনো ছিল? একটা ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম। পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না, নৈতিক যোগ করতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি, মনে আছে কিনা ভুলে গেছে? আচ্ছা, তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না। এখন ছিল না তার মানে দেখেন, ক্লাস 6 থেকে, প্রাইমারি শেষ, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত আপনি কি এই 5-6 বছরে 6টা সূরা মুখস্থ করছেন কিনা বলেন? স্কুলে হাই স্কুলে করেছেন? হ্যাঁ। আর বাকি কি কি সাবজেক্ট পড়েছি এটা তো আপনারা জানেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে। পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আর কি রে, ফ্লোরিন, নিয়ম, হ্যাঁ ভুলে গেছি আমি। এইটা মুখস্থ ছিল আমারও। পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে, একেবারে E=mc² পর্যন্ত সব মুখস্থ আমাদের। হায়ার ম্যাথ, কঠিন সাবজেক্ট ছিল না, হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ। ত্রিকোণমিতি, পরিমিতি সব গিলা শেষ। এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র,
হ্যাঁ, তারপরে আরো কত চন্দ্র, সব চন্দ্রই। আপনারা পড়েন না এগুলা? সবাই পড়ছেন, এটা তো হাসার বিষয় না, সবাই পড়ছে। এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, চেঞ্জ হয়েছে নাকি এগুলা? এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী, ওইটাও পরে উঠাই দেওয়া হলো। ছিল কবিতা ওমরে ফারুক কাজী নজরুল ইসলামের, ওইটা উঠাই দেওয়া হলো। মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে, মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস। তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল, অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। এরপরে শিক্ষায় হাত দিল, শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা, এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে, আমাদেরকে। এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের? যে দেশের 90% মানুষ নাকি মুসলিম বাই বার্থ। আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি, বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে। মানে আমরা তো অনেক সময় মনে করি, এটা একটু বোঝেন, আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো। আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আসে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। তো আমাদের ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না। এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনার ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো A+ তো সবাই অটো পাস নাকি না? আচ্ছা, এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখা নাই, কলেজেও শেখা নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলীগ জামাতে সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখে ফেলছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন, স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলেন যে ভাই, স্যার বা ম্যাডাম, আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে, এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ। এরপর আরো উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হয়েছেন? কলেজে। কলেজে HSC দিবেন, HSC পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বসান। এই সব ছেলেমেয়েরা HSCর পরে, মানে SSCর পরে তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজায় যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স, সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ভাইকে আল্লাহ হয়তো হেদায়েত দেন, তারা ফিরে আসে। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম আল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর, সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এরা খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এই MP মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, আপনার 22, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকিদার কোনো দার্স হলো না,
সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাদ। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেবে ইলম হইতে পারবে না। কি হতে পারবে না? তালেবে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটি, হাজার হাজার বিশ্ববিদ্যালয় ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? তাহলে শিক্ষার মধ্যে শিরক আছে, কুফর আছে, বোঝাতে পারলাম কি একটু? যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম। তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম। তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। স্বাধীনতার ওই পর থেকে যদি হিসেব করেন, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না। যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন, তাহলে আমি প্রশ্ন করতে পারি যে গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক, তাই তো? এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি। যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক, আসলে কিন্তু ঠিক না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক, তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম। তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম। তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? একটা ধোঁকাবাজি। এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন। স্বাভাবিক কথা, গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে নাউজুবিল্লাহ। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এটা হলো তাদের মূলনীতি। তো এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম?
যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা তো বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? মানুষের আইওয়াস শোডাউন করা। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে, যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক। একটা আমভাবে গণভোট নেন, তারপর দেখেন কে জিতে কে হারে। ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে? সব রাতের অন্ধকারে হয়েছে। সব কি হয়েছে? এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো চরমপন্থা হয়ে যায়, এগুলো তো সেকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউযুবিল্লাহ মিন যালিক। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গনে, তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই দলের অন্তর্ভুক্ত। তাদের মতামতটা আরও বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর এবং শিরক আকবরের মধ্যে। তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝব, সমাজনীতি আমরা বুঝব, অর্থ ব্যবস্থা আমরা বুঝব, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো। এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে তাদের মানে মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই। তারা নাস্তিকতায় বিশ্বাসী। এক কথায় কিসে বিশ্বাসী? নাস্তিকতা। আরও ব্যাপার আছে। গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে, গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কে? মাওসেতুং, লেনিন, স্টেলিন। তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। তা আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা? শুধু আমার সমাজের, অর্থনীতির, সংস্কৃতির, শিক্ষার, নাকি পুরো জীবনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগীর উসওয়াতুল হাসানা, আমাদের সংস্কৃতির উসওয়াতুল হাসানা, আমাদের শিক্ষার উসওয়াতুল হাসানা, আমাদের অর্থনীতির উসওয়াতুল হাসানা, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের চাকুরির, আমাদের পরিবারের, আমাদের রাজনীতির, আর কি বাকি আছে? আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবায়ে কেরাম তো আছেনই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে। কিন্তু গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক। অর্থনৈতিক জীবনে কি? ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কত ইলাহ তাদের, হ্যাঁ তাই না? অনেক ইলাহ না? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনীতিতে তার উসওয়াতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ। কোনটা? পুঁজিবাদ। আর রাজনৈতিক জীবনে তার উসওয়াতুল হাসানা হচ্ছে মাওসেতুং, লেনিন, স্টেলিন আর মুসোলিনি। ওই সোভিয়েতের সময় যা হয়েছে আর কি, তাই। তো তাদেরও অনেক ইলাহ, অনেক উসওয়া। আবার যারা সেকুলার, যারা কি সেকুলারিজমে বিশ্বাসী, তাদের উসওয়াতুল হাসানা কারা? তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা।
কারা? পুরা পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা যা বলবে তাই। পশ্চিমারা যদি বলে এটা হক, ওরা বলবে হ্যাঁ হক। পশ্চিমারা যদি বলে এটা বাতিল, ওরা বলবে বাতিল। আল্লাহর আইন একদিকে পড়ে থাক, রাসূলের কথা একদিকে পড়ে থাক, কিছু যায় আসে না তাদের। পশ্চিমারা কি বললো এটা হচ্ছে কথা। যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয়, ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে। যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয়, তাহলে ভয়ে ওরা পেশাব করে ফেলবে। এই হলো তাদের উসওয়াতুল হাসানা। তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি, এগুলো ওদের উসওয়াতুল হাসানা। কিন্তু আমরা মুসলিম, আমাদের উসওয়াতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে, আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই। তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন, যে কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। খোলামেলা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তার আগে আর দু একটা কথা আমাদের জানা উচিত, যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না। আদম আলাইহিস সালামও আল্লাহর খলিফা ছিলেন, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাই না? সবাই করেছেন। নবী মুসা আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন। খাস করে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্বকে শাসন করেছেন, করেন নাই? তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না। খিলাফার যে কনসেপ্ট, এটা কি নতুন কোনো কনসেপ্ট না। খিলাফা মানে কি? খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ইকামতে দিন। কি বলি? ইকামতে দিন। যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা। কি বলি? যেমন উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আলী ইবনে আবি তালেব খলিফা ছিলেন। তারা ছিলেন আল্লাহর খলিফা, মানে তারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন। তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে, যে গণতান্ত্রিক ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই। আল্লাহর খলিফা আছে? কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে? সিম্পল কথা, যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা? তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এটা নতুন কোনো কনসেপ্ট নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? তার রাষ্ট্রের নাম কি? না বুঝে বলেন না। তার প্রথম রাষ্ট্রের নাম কি? মদিনা। মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি? মদিনা। তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন। প্রথম ইসলামিক স্টেটের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না? তাদের অধিকার রক্ষা করা হয়েছে না? তাদের সাথে সনদ হয়েছে না? ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, তখন আমরা আক্রমণ করেছি। কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই। আমরা এই আমাদের অভ্যুত্থান, অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি, অনেকে গা ঢাকা দিচ্ছে, অনেক খুনের বিচার হচ্ছে না, আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা নয়। তার সুন্নত হচ্ছে জালেমের উপর দয়া, মানে হচ্ছে মাজলুমের উপর খেয়ানত। জালেমের উপর মারহামাত, মাজলুমের উপরে কি? খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা, নবীজি বের করে দিয়েছেন। তাও একজন মুসলিম নারীর সম্ভ্রমহানি করেছিল, তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে। আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো, কোনো বিচার হইল না, তাই না বিষয়টা? তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে। আবার বনু নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল? উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন, চরকি যেগুলো বলে, কি জানি বলে, জাতা যেগুলোতে ধান পিষত আগেকার মানুষ, এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা, বনু নাজির গোত্র। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মারছে। কোরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি? যখন তারা আমাদের সাথে গাদ্দারি করেছে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন, মদিনার রাষ্ট্র। সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন, কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই, শাতেমে রাসূলকে মাফ করেন নাই, নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার রাষ্ট্রে কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল? তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য। তাদেরও ভূখণ্ড ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরও ভূখণ্ড ছিল, আমাদেরও ভূখণ্ড আছে। তাদেরও সরকার ছিল, আমাদেরও সরকার আছে। তাদেরও সার্বভৌমত্ব ছিল, আমাদেরও আছে। তাদেরও সংবিধান ছিল, আমাদেরও আছে। তাদেরও এই আপনার আর কি লাগে, হ্যাঁ বুঝলেন না, ঠিক আছে ওটা বলেছি। মানে রাষ্ট্র গঠনের 4টা মৌলিক উপাদান লাগে: ভূখণ্ড, হ্যাঁ ভূখণ্ড, হ্যাঁ মাশাআল্লাহ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসংখ্যা। এই 4টা মদিনা রাষ্ট্রেও ছিল, আমাদের বাংলাতেও আছে। পার্থক্য তাহলে কোথায়? ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই, কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে। সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই। কোথায়? মদিনায়। অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই, আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে। পার্থক্য আছে না? পার্থক্য। ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে এবং আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে, জবাই করে হত্যা করা হলো, আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি নাই। এটা আফসোস আমাদের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরো বনু কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন একদম। আমরা কিন্তু সেটা করতে পারি নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে? তাহলে আমাদের এখানেও সবই আছে, কিন্তু এখানে আল্লাহর বিধান নাই। আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন, সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই। জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না, বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি। এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র অন্য কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই, করেছিল? কিন্তু আমাদের দেশের কাঠামোটা যেটা, সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি, তাই না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল। আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি। সত্যি কথা এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন, জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরও বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমাদের রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মাজলুম তার অধিকার খর্ব হতো না। কিন্তু আমরা এখানে দেখছি যে মাজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে, হতেই আছে, আর জালেম পার পেয়েই যাচ্ছে, পেয়েই যাচ্ছে, পেয়েই যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না, আমানতদারিতা ছিল, তাই না? কোনো দুর্নীতি ছিল না, ইনসাফ ছিল। কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত, জুলুম আর দুর্নীতি। তো মৌলিক অনেক পার্থক্য আছে না? সর্বোপরি নবীজির মদিনা রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট। কি স্টেট? খিলাফা স্টেট, যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল শরিয়া আইন দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের বর্ণিত আইন দ্বারা। নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলবো, তাই না? আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে, বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। কাউকে হ্যারাস করতে চাইলে 2-1টা মিথ্যা মামলা দিলেই ব্যাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে। যে কাউকে হ্যারাস করা যায়, যাকে তাকে গুম করা যায়, যাকে তাকে ক্রসফায়ার দেওয়া যায়, মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়। হ্যাঁ, তথাকথিত মুনাফেক, তথাকথিত না, এগুলো পাক্কা মুনাফেকদেরকে দিয়ে টকশো করানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়,
শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায়, সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায়, মানুষকে সুদ খাওয়ানো যায়, পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায়, তাই না? এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মুশরিকদের দাসত্ব করা যায়, মুশরিকদের দাসত্ব করা যায়। তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি? যে মদিনা রাষ্ট্র কীরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল, স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না, তাই না? এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন, জনসংখ্যা বেড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। এবং যেই মক্কায় 13 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম, তাই না? শুধু কি সেখানেই থেমে গেলাম? সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী 4 খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়ায় গেল। একদম ওই আপনার স্পেন থেকে, পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতলগত হলো না 4 খলিফার সময়? ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে। ওটা আমাদের ইতিহাস, এটা আমাদের শেকড়। আমরা এই জাতি ছিলাম, সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন? পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অনিয়ম, জুলুম, খেয়ানত, মানে মাজলুমের অধিকার খর্ব করা, হ্যাঁ, আইনের সুশাসন নিশ্চিত না হওয়া, একেবারে জোরজার মুল্লুকতার, জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা, মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, হ্যাঁ, এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া, আল্লাহর হালালকে হারাম করে নেওয়া, আল্লাহর হারামকে হালাল করে ফেলা, হ্যাঁ, তাগুতি বিধান চাপিয়ে দেওয়া, ইসলামকে সংকুচিত করা, ইসলাম বিদ্বেষ ছড়ানো। কি করি নাই আমরা? কি করি নাই আমরা? মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো, ওরা যেমন গির্জায় প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে, ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব, বাইরে ইসলামকে আমরা আসতে দিব না, তাই না? এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো। তো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি, তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি, অসুবিধাগুলো কি, এবং এখানে আমাদের ভূমিকাটা কি, নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক। আসলে সিদ্ধান্তে আসে নাকি? আপনারাই বলেন তো, আসলে কি এভাবেই চলতে থাকা উচিত?